2 একর জমি জুড়ে গড়ে উঠেছে এই দৃষ্টিনন্দন সোনালী রঙের লটকন বাগান। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লা স্থলবন্দরের পাশেই এই বাগানের অবস্থান। 2012 সালে গড়ে ওঠা এই বাগানে রয়েছে লটকনের পাশাপাশি বিভিন্ন জাতের আম, কাঁঠাল ও অন্যান্য ফলের গাছ। পরিকল্পিত পরিচর্যা আর নিরলস পরিশ্রমের ফলে চারা রোপণের মাত্র 3 থেকে 4 বছরের মধ্যেই ফল আসতে শুরু করে গাছে। সময়ের সঙ্গে সঙ্গে বাগানটি পরিণত হয়েছে এক সবুজ সমৃদ্ধ উদ্যানে। সারি সারি গাছে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা লটকনের মনোমুগ্ধকর দৃশ্য যে কারো নজর কাড়ে। বর্ষার স্নিগ্ধ আবহে সবুজ পাতার ফাঁকে সোনালী লটকনের ঝাঁক প্রকৃতির সৌন্দর্যকে করেছে আরও আকর্ষণীয়। উদ্যোক্তা মোহাম্মদ জালাল উদ্দিন খান বলেন, শুধু লটকনই নয়, বাগানে রয়েছে রাজশাহী থেকে সংগ্রহ করা হাড়িভাঙা, হিমসাগর, আমরুপালি সহ বিভিন্ন উন্নত জাতের আম গাছ। বাগান মালিকের প্রত্যাশা, চলতি মৌসুমে ফল বিক্রি করে সব খরচ বাদ দিয়ে অন্তত 5 লাখ টাকা মুনাফা হবে। ফলে বাণিজ্যিক ফল চাষে নতুন সম্ভাবনা দেখছেন তিনি। এবছর প্রতিকূল আবহাওয়ার ভিতরেও মোটামুটি ফলন হয়েছে, আল্লাহর রহমত। আম, কাঁঠাল, লটকন আমরা এলাকাতে অনেক মানুষ নিয়ে খায়। এলাকার চাহিদা মিটিয়েও আমরা দেশের বিভিন্ন জায়গায় অনলাইনে বিক্রি করি। যারা আসে আপনি ফরমালিন মুক্ত ন্যাচারাল ফল খাইতে হইলে আমার এখানে আসবেন। এদিকে জালাল উদ্দিনের এই সফলতা এখন অনেকের কাছে অনুপ্রেরণার গল্প। তার সযত্নে গড়ে তোলা বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছে বিভিন্ন এলাকার মানুষ। লাভজনক ফল চাষের সম্ভাবনা জানতে ও বাস্তব অভিজ্ঞতা নিতে দূর দূরান্ত থেকে আসছেন কৃষক, উদ্যোক্তা এবং ফল চাষে আগ্রহীরা। ঘুরতে আসা দর্শনার্থীরা জানায়, এই বাগান পরিদর্শনের পাশাপাশি তারা বিভিন্ন জাতের ফল চাষ, পরিচর্যা ও বাগান ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ নিচ্ছে। ফলে বাগানটি শুধু ফল উৎপাদনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং নতুন উদ্যোক্তা ও আগ্রহী চাষীদের জন্য একটি অনুকরণীয় ও শিক্ষণীয় মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। লটকন আছে বাগানে, আম আছে, কাঁঠাল আছে, আরো বিভিন্ন ফল আছে এখানে, ঠিক আছে কিনা। বাগানটা বিশাল বড় আর খুব উন্নত মানের আমও এখানে। আমগুলো যে এগুলো মনে করেন যে আমরা যে মূলত যে যারা আলাদা বিক্রি করে এগুলো তো ফরমালিন দিয়ে আনা হয়। আর এখান থেকে নিলে অবশ্যই পিওর মাল আসে, পিওর মাল নেবেন। গাছ থেকে কাইটা একদম সরাসরি নেওয়া যায়। আমার কাছে পরিবেশটা খুব ভালো লাগছে, দেখার মতো একটা জায়গা। এখানে আমাদের অনেক ফলন হয়েছে। লটকনি তো দেখতে পারতেছেন, আম, কাঁঠাল, এখানে আমাদের অনেক কিছু আছে। খাওয়ানো যায়, নেওয়ানো যায়, দেখার মতো একটা জায়গা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, লটকন একটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন দেশীয় ফল। একই সঙ্গে এই ফল চাষ ব্যাপক লাভজনকও। কৃষকরা বাণিজ্যিকভাবে লটকন চাষ করলে যেমন আর্থিকভাবে লাভবান হবে, তেমনি দেশীয় ফলের উৎপাদনও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন এই কৃষি কর্মকর্তা। গত বছর লটকন কিছুটা কমাইছিল, এটা মাটিগুলা ঠিক মতো মেনটেনেন্স করা হয়েছিল না, কিন্তু এই বছর কারণে আলহামদুলিল্লাহ লটকন খুব ভালো আইছে, আমও আইছে সুন্দর, কাঁঠালও আইছে সুন্দর। মাশাআল্লাহ, আমরা চুনাঘাটের ফলের চাহিদা এখন আমরা এলাকা থেকে পূরণ করতে পারি। পূরণ করার পরে আমরা বাইরে বিভিন্ন জেলা আমরা এখান থেকে ফল যাই। জেলায় প্রথম বাণিজ্যিকভাবে লটকন চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন জালাল উদ্দিন খান। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি তার বাগানে উৎপাদিত লটকন এখন দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হচ্ছে। সঠিক পরিকল্পনা, পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনা থাকলে লটকন চাষ যে লাভজনক হতে পারে তারই প্রমাণ এই বাগান। ভবিষ্যতেও এই ফলের আবাদ সম্প্রসারণের মাধ্যমে আরো বেশি লাভবান হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। তথ্যচিত্রে শেখ বেলাল, বাংলা এডিশন।